আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন। কর্মপাস ব্রাঞ্চ এলসি কর্তৃক আয়োজিত আজকে দাওয়া কনফারেন্সের সম্মানিত আমাদের প্রধান আলোচক ডক্টর আব্দুল সালাম ইত্যাদি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকের প্রোগ্রামে লন্ডন নর্থ ইস্ট রিটেলের সম্মানিত প্রেসিডেন্ট জুবাইর মিয়া ভাই আমাদের মধ্যে এখানে রয়েছেন এবং লন্ডন নর্থ ইস্ট রিজনের সম্মানিত সেক্রেটারি ইলমান আলী ভাইও আমাদের মধ্যে রয়েছেন। ভিতরে আমাদের কাবির সেক্রেটারি শরীফুদ্দিন ভাইও আমাদের মধ্যে রয়েছেন। সম্মানিত ভাইরা, আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাব। শুরুতেই আমি অনুরোধ করবো লন্ডন নর্থ ইস্ট রিজনের সম্মানিত সভাপতি সেক্রেটারি জুবাইর মিয়া ভাইকে কিছু কথা রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আজকের এই দাওয়া কনফারেন্সের উপস্থিত ভাইরা এবং অনলাইনে আছেন বড়েরা, আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের আজকের এই প্রোগ্রামের মেইন আলোচক, আমাদের সকলের পরিচিত শায়েখ ডক্টর আব্দুল সালাম আজারি এবং ভাই পরিচালক, এই ব্রাঞ্চের সম্মানিত সভাপতি, আমাদের রিজিয়নের দাওয়া সেক্রেটারি জসিমউদ্দিন ভাই, আমাদের রিজিয়নের সম্মানিত সেক্রেটারি তারবিয়া সম্পাদক সহ রিজিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং এই ব্রাঞ্চের দায়িত্বশীল ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমরা এই পবিত্র সালাতুল মাগরিব আমরা আদায় করার পরে এই দাওয়াত আমাদের মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন আজকে এই প্রোগ্রামটি আয়োজন করছে। মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন আমরা প্রত্যেকটা মান্থকে বিভিন্ন ভাগে ভাগ করে এই দাওয়া কার্যক্রম পরিচালনা করি। তারই ধারাবাহিকতায় এই মান্থ হলো আমাদের দাওয়া মান্থ। আমরা সবসময় দাওয়ানি কাজ করি, বাট এই মাসটাকে আমরা একটু বেশি গুরুত্ব দিই। সেই জন্য আমরা 5টা ভাগে ভাগ করে এই কাজগুলো করি। এর মধ্যে হলো দাওয়া, সংগঠন, প্রশিক্ষণ এবং বীর এবং আদল, এই কাজগুলোকে সামনে নিয়ে আমরা কাজ করি। বিশেষ করে আমরা কেন এই কাজগুলো করি? আমরা করি এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন কি জন্য? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করছে। সেই ইবাদতের মধ্যে আমরা সকল কিছুই যদি ধরি, তার মধ্যে সর্বপ্রথম হলো দাওয়া কাসবা, যেটা সকল নবী রাসূল করেছেন। নবী রাসূলরা সবাই আল্লাহর দিকে মানুষদেরকে রাখতেন। সেই ধারাবাহিকতায় আজকে আমরা মানুষদেরকে আল্লাহর দিকে রাখি। আল্লাহর দিকে রাখতে গেলে সর্বপ্রথম নিজেরা কি করতে হবে? আল্লাহর দিকে আসতে হবে। যে আল্লাহর দিকে আমরা নিজেরা সর্বপ্রথম আসতে হবে। আমাদের যারা পরিবার আছে, পরিবার আছে, তাদেরকে নিয়ে আসতে হবে। আমরা সবাই জানি যে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার বাঁচাও। তাই সেই ধারাবাহিকতায় সর্বপ্রথম আমরা কি করতে হবে? আল্লাহর দিকে আসতে হবে, আমাদের পরিবারকে নিয়ে আসতে হবে। তারপর তাদেরকে ক্রমান্বয়ে এই দিনের পথে নিয়ে আসতে হবে। আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে নিয়ে আসতে হবে। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় হলো আমলে সালেহ, যেটার উপরে আমাদের সাহেব আমাদের আজকে আলোচনা রাখবেন। এই আমলে সালেহের কথা আজকে যখন তিনি দ্বিতীয় রাকাতে পড়াইছেন, সেখানেও কি আসছে যে ওয়ামিলুস সলিহাত। হ্যাঁ, এই যে প্রত্যেক জায়গায় দেখবেন সূরা আসরের মধ্যে আসছে যে তারা ক্ষতিগ্রস্ত কারা কারা বাদে? ইল্লাল্লাহ জিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তাহলে এই যে আবুল সোলাইর কথা বলার সাথে সাথে ইমানের কথা আসছে। সর্বপ্রথম কি পারতে হবে? আমাদেরকে ইমান আনতে হবে। ইমান আনার পরে আমাদের আমল সালেহ পারতে হবে। এই আমলে সালেহের ভিতরে কি আমরা শুধুমাত্র এখানে শুধু আমল করবো এটাই কিন্তু আমলে সালেহ না। সাথে সাথে আমাদেরকে নিষেধ যে কাজগুলো আছে তা থেকে বিরত থাকতে হবে। আমরা অনেক সময় নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু দেখা গেছে যে কি আমরা খারাপ কাজগুলো থেকে দূরে সরে দেই না। আমরা ঘুষ খাই, আমরা সুদের সাথে জড়িত আছি, আরো অন্যান্য সামাজিক অনেক অসঙ্গতি যেগুলো আছে, কোরআন যেগুলো নিষেধ করছে, নামের বিষয়গুলো আছে, সেগুলো থেকে আমরা দূরে থাকি না। আমরা মনে করি শুধু সৎ কাজগুলো করলে আমাদের আমল সফল হয়ে যাবে। এজন্য এই সৎ কাজ করার এবং অসৎ কাজ থেকে দূরে থাকা, হ্যাঁ, এটা কি হলো আমলের ছলে, এটা আমাদের করতে হবে। আমাদের একজন শায়েখ যিনি চলে গেছেন, আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি, তিনি আমলের ছলে আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে ইমান হলো নাম্বার 1 সংখ্যা, আর আমলের ছলে হলো তার প্রতি যতগুলো জিরো আছে, ডান দিকে যতগুলো জিরো যাবে
কতগুলো একটা আমলে চলে বলে একটা শূন্য বাড়লো, ধরেন 1 থেকে 10, 100, 1000, 1 লাখ এরকম। হ্যাঁ, আর যদি বাম দিকে থাকে তাহলে কোনো মূল্য নাই। তাহলে এই জন্য কোরআনে এই যে ইমানের সাথে সাথে আমলের সাবেতা আসছে, সার্বিক বিষয় বিস্তারিত বলবে। তো আমি বেশি বাড়াবো না, কিন্তু সময় খুবই কম। সবার সাইকের আলোচনা শুনবো। শুধু আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন পুরা ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে মুসলমানদেরকে এই আমলের স্থলের দিকে মানুষদেরকে ডাকে, সুন্দর সমাজ নির্মাণের দিকে মানুষদেরকে ডাকে। সেই ধারাবাহিকতা এখানেও আমাদের ভাইরা প্রোগ্রাম করে এবং বিভিন্ন ইউনিটের এখানে ভাইরা বসে, আশপাশে আরো বিভিন্ন মসজিদে বসে, বিভিন্ন বাসায় বোনেরা বসে। আপনারা নিজেরা এই প্রোগ্রামগুলোতে আসবেন, এই সার্কেলগুলোতে আসবেন, বোনদেরকে আসার জন্য বলবেন, আমাদের বাচ্চাদেরকে এই সার্কেলগুলোতে পাঠাবেন। এটা যদি আমরা না করি, এই ইউরোপের দেশে, এই পশ্চিমা দেশে আমাদের ছেলেগুলো, আমাদের সন্তানগুলো ব্যক্তিরা সহ বিলীন হয়ে যাবে ইসলাম থেকে। এই জন্য আমরা চেষ্টা করবো সবসময় কোনো না কোনো সার্কেলে আমরা যেন বসি। এই আহ্বান রেখে আমাদের সর্বজনের এই দাওয়ান্তে আপনারা যাতে সবাই শরিক হন, সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাজাকুমুল্লাহ খাইর, জুয়েল ভাই। সম্মানিত ভাইরা, আমরা আমাদের প্রোগ্রামের মেইন আলোচনায় চলে যাব। আজকে আলোচনার সাবজেক্ট বিষয়ভিত্তিক আমরা বুঝতে পেরেছি। আমাদের দায়িত্বশীল জুয়েল মিয়া ভাই অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আজকে কনফারেন্স হচ্ছে মূলত দাওয়া কনফারেন্স, এবং যে সাবজেক্টের উপরে আলোচনা হবে তা হচ্ছে আমাদের চলে এর গুরুত্ব। এ পর্যায়ে আমি বিনীত অনুরোধ করব আমাদের প্রিয় সাহেব ডক্টর কুদ্দুস সালাম আজাদি আজকের এই আলোচনা পেশ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وعلى صحابته ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. صدق الله العظيم. আমার প্রিয় ভাই সভাপতি এবং সম্মানিত উপস্থাপক, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, এবং এখানে আমার সামনে আমার যে সমস্ত মায়ার মানুষগুলো বসে আছেন, আল্লাহ তাআলার কাছে এই মুহূর্তে আমরা দোয়া করি যে আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা কাজ কবুল করে নেন। আমরা দোয়া করি যে হজের মাসগুলোতে আমরা এসেছি, আমাদের প্রত্যেকটা আমল যেন আল্লাহর কাছে মকবুল হয়। আমরা দোয়া করি যে জিলহজ মাসের 9 তারিখে যেমন নরে হাজার হাজার লক্ষ লক্ষ হাজিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, আমরাও যারা হজে যাচ্ছি না তারাও যেন তাদের সাথে যুক্ত হয়ে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দাও। এই মুহূর্তে আমি দোয়া করছি যে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, উস্তাদ মুরব্বী যে যেখানে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাদেরকে যেন ক্ষমা করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো হিসেবে কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা এবং যারা জুমের মাধ্যমে আমার বোনেরা আছেন, আমি অত্যন্ত আনন্দিত যে এই মসজিদে আমাদের এই প্রোগ্রামে আমি আসতে পেরেছি। আমার একটা দোষ হলো যে যখন আমাকে শরীফ ভাই আমাকে কোনো দাওয়াত দেন যেখানে আসতে হবে, আমি না করতে পারি না। আমি জানি যে সকাল 5:30 আমি ঘর থেকে বেরিয়ে গেছি, আর এখনো ঘরে যাইনি। কিন্তু এই যে বসে থাকাটা আপনাদের সাথে আমার আসলে ভালো লাগছে। আমি বিষয়বস্তুর গুরুত্বের কারণে না, কিন্তু আমি মনে করেছি যে কিছু আমলে সলেহ করার সুযোগ হয়তো এখানে হবে। আমি এজন্য মনে করেছি যে এই মিশনটা নিয়ে কিছু কথা আলোচনা করা সুযোগ আমরা এখানে নিতে পারি। আমি খুব ভালো বক্তা নই, আমি একজন প্রফেসর মানুষ।
আমি ছাত্র পড়াতেই অভ্যস্ত। এই জন্য আমাকে দিয়ে বক্তৃতা কিন্তু হয় না। আপনারা যারা এখানে বসে আছেন একটু আলোচনা, বক্তৃতা, ওয়াজ এরকম শুনবেন, আমার পক্ষে কিন্তু তা দেওয়া সম্ভব হবে না। এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরেও কি আপনারা শুনতে রাজি আছেন? শুনুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন। পৃথিবীতে অনেকগুলো জাতি আছে, গোষ্ঠী আছে, গ্রুপ আছে। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে অনেকের ধর্ম ছিল, ধর্মগ্রন্থ ছিল, মানুষ ছিল। আল্লাহ তাআলা ওদেরকে সবাইকে বাদ দিয়ে দিয়েছেন। বাদ দিয়ে বলেছেন যে সব বাদ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার এখন দরকার খায়রু উম্মাতিন। ইহুদি নাসারারা খুবই ভালো ছিল। অন্যান্য জাতি গোষ্ঠী হয়তো তারাও ভালো ছিল। বিভিন্ন জায়গায় সভ্যতা তৈরি করেছে, তারাও হয়তো ভালো ছিল, মানুষের উপকার করেছে। জুলকারনাইন একসময় মানুষের উপকার করেছিল, হতে পারে। এটা নিয়ে আল্লাহ তাআলা চলে বেঁচে চলে গেছে। এখন একটা জাতি গোষ্ঠী উনি তৈরি করবেন, যেটাকে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন যে আমার নিজে হাতেই এদেরকে আমি তৈরি করব। আল্লাহ তাআলা এইজন্য কোরআনকে অক্ষত রেখেছেন এবং হাদিসকে অক্ষত রেখেছেন। আর হাদিসের কথাগুলোকে আমাদের পৌঁছে দেওয়ার জন্য মানুষগুলোকে অক্ষত রেখেছে। এক অদ্ভুত ব্যাপার। যারা এখনো পর্যন্ত কোরআনকে আমাদের কাছে পৌঁছায় এবং হাদিসকে আমাদের কাছে পৌঁছায়, আল্লাহ তাআলা তাদেরকে এখনো পর্যন্ত কিন্তু সেরা মাদার বানাইছেন। আমির নাসিরুদ্দিন আলবানী বলেন, আমার উস্তাদ যারা হাদিস আমাদেরকে করাইছেন তাদের কথা বলেন। কোরআনের তাফসীর যিনি আমাদের মসজিদ নববীতে আমাদের আবু বকর আল জাযাইরি বলেন, তিনি তার কথা বলেন। প্রত্যেক পর্যন্ত আমি মনে করি আমাদের সেরা ব্যক্তিত্ব। লন্ডনে যদি কিছু মুখ যদি দেখতে চাই, ওনারা আমাদেরকে কোরআন পড়া, হাদিস পড়া, ওনারা আমাদেরকে ইসলামের পথ দেখান। এখানে শেখ আব্দুল কাইয়ুম সাহেব আছে। নামটা দেখলেই, তার চেহারাটা দেখলেই মনে হয় যে সুবহানাল্লাহ, আমরা তার সাথে করে একসাথে জান্নাতের দিকে রওনা দিতে পারি। এটা হলো কুনতুম খায়রা উম্মাতিন ব্যাপারটা। যে আল্লাহ তাআলা চাইলেন যে এমন কিছু লোক তৈরি করবেন যাদের হেড টু টো, মাথা থেকে পা পর্যন্ত ওটা হলো তার একেবারে কল্যাণ দ্বারা একেবারে আবৃত। উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো সেরা জাতি। উখরিজাত লিন-নাস, আমি বের করে দিয়েছি ওদেরকে, যাদের বের করা হয়েছে, ক্রিয়েটেড করা হয়েছে। এবং এরা কখনো ঘরে বসে থাকবে না। এরা কখনো গুহায় বসে থাকবে না। এরা কোনো সময় গাছের কোঠরে ওখানে থাকবে না। এরা কোনো জায়গায় লোকালাইজ হয়ে অন্য জায়গায় থাকবে না। উখরিজাত লিন-নাস, মানুষকে নিয়ে এরা ব্যস্ত থাকবে। মানুষের সাথেই থাকবে, মানুষের মধ্যেই থাকবে। উখরিজাত লিন-নাস। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করতে চেয়েছেন। তৈরি করতে যখন চেয়েছেন তখন উনি আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদেরকে আমি এই পর্যায়ে নিয়ে আসবো যে তোমরা যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, তোমাদেরকে আমি উলাইকা হুম খায়রুল বারিয়া, ওদের দিয়ে আমি সমস্ত সৃষ্টির মধ্যে সেরা করে দেব। এদের এমন একটু মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহ তাআলা টান দিতে তাকিয়ে আছে এবং তার উপরে রহমত ঘটাচ্ছে। ফেরেশতাদেরকে বলতেছে ওর জন্য দোয়া করো। ফেরেশতারা সবাই বলতেছে আল্লাহ ওকে একটু ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলেছেন শুধু তাই না, এ যখন হাঁটেন তখন ওই পাশ দিয়ে যত পিপীলিকা আছে তাদের গর্তের মধ্যে এবং যত মাছ, হাত্তাল হুত ফি আন-নাহার, যত সাগর আছে, নদী আছে, তার সব মাছগুলো এই লোকটার জন্য দোয়া করতেছে। কারণ, কারণ হলো মুআল্লিমুন নাস আল খায়র। কারণ মানুষকে সে কল্যাণের জিনিস তাদের শিক্ষা দেয়। এইরকম একটা আমলে সালেহ করা মানুষকে আল্লাহ তাআলা তাকে এমন জায়গায় নিয়ে যায় যে আল্লাহ, ফেরেশতারা, পিপীলিকা, কীটপতঙ্গ, গাছপালা তাদের জন্য দোয়া করতে থাকে। আমরা এই পর্যায়ে আল্লাহ তাআলা আমাদেরকে নিতে চান যে তোমরা খায়রুল বারিয়া হবা, খায়রুল বারিয়া। আমলে সালেহ একটা জিনিস যেটাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঈমানের সাথে যুক্ত করে ৫৫ টা জায়গায় উল্লেখ করেছেন। আমানু ওয়া আমিলুস সালিহাত।
আমানা ও আমিরা সালাহ, এইভাবে আল্লাহ তাআলাকে ঈমানের সাথে এই আমলে সালেহের যুক্ত করে গিয়েছেন। যিনি আমাদের ভাই জুবাইর বললেন একটু আগে, আমাদের উস্তাদ সবার মুরব্বী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কি সুন্দর করে বোঝায় বলতেন, এক হলো ঈমান এবং একের পরে তুমি যত সুন্দর গাও তত এটা বাড়তে থাকে। আমাদের দিনগুলোকে আল্লাহ তাআলা চেয়েছেন যে এমন একটা দিন যেন তোমার না যায় যে দিনে তোমার আমলে সালেহ হবে না। আপনি দেখেন, আপনি যখন ঘুমাতে যান, আল্লাহর কি ফায়সালা হয়েছে এটা যে আপনি কক্ষে হাতড়ে হাতড়ে অন্তত ৫ ওয়াক্ত নামাজের কয়েকটা আমলে সালেহ দেখতে পাবেন। ১৭ রাকাত নামাজ তো আছেই। আর ওর সাথে কত রকম যুক্ত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমার এই আমলে সালেহের মধ্যে যখন তুমি একবার সুবহানাল্লাহ বলো, তোমার মুখটা যখন ব্যবহার করো, তোমার শরীর যখন এটা ব্যবহার করে দেয়, এটা এমন হয় যে আমি এই আসমান এবং জমিনের মাঝখানে যত শূন্যস্থান আছে, এটা আমি পূর্ণ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট আল্লাহর সাথে দেখা করে চলে আসতেছেন। কথা হয়েছে। তিনি নিজে আল্লাহ তাআলাকে দেখেননি মেরাজে রাতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে দিয়ে যখন চলে আসতেছেন, পিছন দিক থেকে ডাকতেছেন, "মোহাম্মদ শোনো।" আল্লাহ রাসূল পিছন ফিরে আবার তাকালেন। যে বাবা বলেন, ইব্রাহিম বললেন, "তোমার উম্মতকে যেয়ে আমার সালামটা দিও।" আমরা সবাই ওয়ালাইকুম সালাম এরপরে বলে, "তুমি তো জান্নাত তো নিজে যেয়েই দেখে আসছো।" জুরদুন একেবারে দেয়ারেন খালি জায়গা এমনকি পড়ে রয়েছে। কিন্তু আরদুহা খিসবাতুন, তার জমিনটা অনেক উর্বর এবং ওটা সব মিস্ক দিয়ে তৈরি, সুন্দর সুগন্ধি। কিন্তু ওখানে গাছপালা নেই। গাছপালা হবে তোমার উম্মতরা যখন সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বিহামদিহি বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, ইস্তিগফার করবে, ওখান থেকে নদী হয়ে যাবে, ওখান থেকে গাছপালা হয়ে যাবে, ওখান থেকে সুন্দর বাগিচা সমূহ হয়ে যাবে। আমরা যখন কথা বলতেছি, ঠিক ওই মুহূর্তে আপনার সাথে জান্নাতের একটা ঘাসের সাথে, একটা মাটির সাথে আপনার মুখের কিন্তু সংযোগ স্থাপন হয়ে গেল। এই জায়গাটা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যেতে চান। তুমি শুধু অন্যান্য ইহুদি নাসারাদের তো আমরা দেখেছি, আল্লাহ তাআলা তাদেরকে দেখেছেন। কিন্তু তুমি খায়রুল বারিয়া হবা। তোমার মুখের ভাষা হয়ে যাবে আল্লাহ তাআলার দিকে ছুটে যাবে এইভাবে। কারণটা কি? কারণ এই যে আমলে সালেহ বা এই যে ভালো, ভালো কাজ করে আমাদেরকে এইরকম জায়গায় নিয়ে যেতে চান কেন? আল্লাহ তাআলা বলেন, এর কারণ হলো এই, আমি তোমাদেরকে এই পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়েছি। এখন খেলাফত এই জিনিসটা আপনারা কতটুকু বুঝেছেন জানি না। আমরা মনে করি খেলাফত মানে হলো হারুন আর রশিদ খলিফা ছিলেন, এরকম খলিফা বানামে বোধহয় পড়তে। এরকম মনে হয় নাকি? আদম আলাইহিসসালাম খলিফা ছিলেন। তো শুধু কি আদম আলাইহিসসালাম খলিফা ছিলেন না আদম আলাইহিসসালামের সব সন্তানেরা খলিফা? আপনি কি খলিফা নাকি খলিফা না? আপনি কি খলিফা? সত্যি? সত্যি। তো সিংহাসন কোথায়? আল্লাহ তাআলা এইটাই বলেছেন যে, "ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা", এটা শুধুমাত্র আদম আলাইহিস সালাম না। এটা শুধুমাত্র আদম আলাইহিস সালামের সন্তান নবীরা না। এটা শুধু রসুলরা না। এটা শুধু আউলিয়ারা না। এটা হলো প্রতিটা আদম সন্তান খলিফা। এই যোগ্যতা আল্লাহ তাআলা আবার আপনাকে করে দিয়েছে। এই খিলাফতের দায়িত্ব কি? এটা হলো তানফিযু শরিয়াতিল্লাহ। আল্লাহ তাআলার হুকুমগুলোকে আমাদের এই দুনিয়ায় দিতে চান, আমাদের পরিচয় করে দিতে চান। কিভাবে দেবেন? এই খেলাফতের একটা অর্থ হলো জেনারেশন বাই জেনারেশন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, এই খলিফা মানে হলো একটা লোক তার জেনারেশনের কাছে আল্লাহর হুকুমগুলো দিয়ে যান। আমি আমার দাদাকে দেখেছি এবং তিনি নামাজ কালাম পড়তেন, জিকির করতেন, এটা আমি শুনেছি। এরপরে উনার ছেলেকে আমি আমার বাবা হিসেবে পেয়েছি এবং তাকে আমি আমার জীবনে দেখেছি। উনি আমাকে দেখে গেছেন এবং আমার সন্তানকে দেখেছেন। এই ৪ টা জেনারেশন কিন্তু একটার পর একটা এবং আমার সন্তানরা আমার বাবাকে দেখে গেছে। এই ৫ টা জেনারেশন
এদের কাজ হলো যে আমি আমার আমল দিয়ে পরবর্তী জেনারেশনকে ইমপ্রেস করব। তার আমল দিয়ে পরবর্তী জেনারেশনকে ইমপ্রেস করব, তার জেনারেশনকে ইমপ্রেস করব। এইভাবে যখন দাদা মারা যায়, তারপরে বাবা মারা যায়, তারপরে ছেলে মারা যায়, তারপরে এবং তখনও পর্যন্ত ৩ টে জেনারেশন তাদেরকে দেখেছে, এরকম জেনারেশন দুনিয়া আল্লাহ তাআলা রেখে দিয়েছে। তারাই মানে ঘোষণা দেয় যে আমার দাদা ভালো ছিল। একজন ঘোষণা দেয় যে আমার বাবা খুব ভালো ছিল। এরপরে আরেকজন ঘোষণা, এরকম ঘোষণা দেওয়ার ও মায়া পাওয়া মানুষ এই দুনিয়াতে আল্লাহ তাআলা রেখে দেন। এই জায়গায় আল্লাহ তাআলা আমার আমাদেরকে শিখিয়েছেন খেলাফতের দায়িত্ব হলো এই যে বাবা এবং মা এরা তার পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশনের জন্য ট্রেন্ড আপ করে রেখে যেতে পারে। এই হলো খলিফার সবচেয়ে বড় একটা জায়গা। আল্লাহ তাআলা বলেছেন যত আমলে সলেহ ১ম জেনারেশন করবে, ২য় জেনারেশন তার চেয়ে বেশি পড়বে, তারপর জেনারেশন তার চেয়ে বেশি পড়বে। আমি যখন আমার এক উস্তাদের সাথে আমি তার হাতে কদম বুসি মানে হাতে বুসি দিচ্ছিলাম, চুমা দিচ্ছিলাম এবং কপালে চুমা দিচ্ছিলাম। তো উনি বলছেন, "এটা করতেছে কেন?" তো বলছি, "এইজন্য যে আমি জানি যে আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এখনো জীবিত। কোথায় সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন? এখনো জীবিত। তার এই যে বংশধরটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর বিভিন্ন জায়গায় পাবেন। ব্যাপারটা কি? আল্লাহ রসুলের বংশধর তো সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। মালয়েশিয়ায় পাবেন, ইন্দোনেশিয়ায় পাবেন, বাংলাদেশে পাবেন, বিভিন্ন জায়গায় আওলাদের রসুল হয়ে বিভিন্ন জায়গায় তারা দিনের কাজ করে। এই যে বংশধরেরা আসে কি করে? আসে তখন যখন এই খেলাফতের দায়িত্বটা পূর্ণভাবে আদায় করতে পারে। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা ঈমান আনবে এবং আমলে সলেহ করবে তোমাদের মধ্য থেকে, তখন আমি একটা ওয়াদা করে দেই। ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করেন এইভাবে, জাল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যে ঈমান এনেছে। আর এটা কি ওয়া আমিলুস সলিহাত, আর আমলে সলেহ করেছে, তখনই আমি এই লোকটাকে আমি একটা মডেল হিসেবে রেখে দেই। একে ফেরেশতাদের সামনে তুলে ধরি। ফেরেশতারা তাকে দেখে বিস্মিত হয়ে যায়। সে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, রব্বানা লাকাল হামদ অথবা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান বলে, ৩০ জন ফেরেশতা একসাথে দৌড়ে এসে ওটা লিখে কোন পর্যায়ে আপনাকে নিয়ে গেছে। আপনি ভারত থেকে বেরোচ্ছেন, উজু করে সুন্দর করে একটু পাকে আতে কাতর মেখে যেই আপনি বেরিয়েছেন পা সামনে রাখতেছেন, আল্লাহ তাআলা বলছেন, "তুই যে পা উঠাচ্ছি, আমি তোর একটা মর্যাদা বাড়াচ্ছি। পা আবার নামাচ্ছি, একটা গুনাহ সরাই দিচ্ছি।" এরকম করতে, করতে তুই যখন মানে এর মসজিদের দরজায় ওখানে দাঁড়াচ্ছি, একজনকে বলে দেয় আল্লাহ তাআলা, "ওর নামটা সবার আগে লিখে দাও।" সে আবার ওটা লিখছে। এইভাবে আপনাকে সাজিয়ে রেখেছি। আর যখনই আপনি এই জায়গাটায় আমলে সালেহ জায়গাটায় এমন সুরভিযুক্ত করে ফেলেছেন যে আপনি যেদিকে তাকান সেদিকেই দেখেন যে আপনার ভালোত্বটা শুধু রয়েছে। আপনার মধ্যে কোনো গুনাহ নাই। আপনি গুনাহ কাজ করলেই ইস্তেগফার করতেছি। আবার ফিরে আসতেছেন আল্লাহ তাআলার কাছে। ওই মানুষটার দাম আল্লাহ তাআলা এমন করে দেন যে আমি তাকে মানে এটা করি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি তাকে দুনিয়ার মধ্যে তাকে খলিফা বানাই দেই। এখন এই খলিফা এমন হতে পারে যে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন এমসিএর সাথে আমরা কাজ করার মতো। আমরা যেখানে যাই সেখানে শত, শত হাজার, হাজার লোকের সাথে মিলতে পারি। এমনও যদি হয়ে যায় আপনি আমলে সালেহ করা মানুষ দুনিয়ার কোনো লোক পাচ্ছেন না। আল্লাহ তাআলা বলেন তে কানা ইব্রাহিমু উম্মাতান কানিতান লিল্লাহ। যখন আমলে সালেহ করা লোক একজন ইব্রাহিম হয়, এক ইব্রাহিমকে আমি একটা জাতিসত্তা হিসেবে ঘোষণা দিয়েছি। দুনিয়ায় যদি কেউ না থাকে তাহলে তাকে নিয়ে একটা সমাজ গড়ে ওঠে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের আব্বা মালিক বিন ওহাই উনি গুয়াংজুতে গিয়েছিলেন চায়না। সেখানে উনি চায়নার ভাষা তো জানতেন না। কিন্তু দিনের এই খলিফা হয়ে ওখানে গেলেন। তার মধ্যে ঈমান ছিল আর ভালো কাজ ছিল, আমলে সালেহ ছিল। এইটাকে কেন্দ্র করে ওখানে এমনভাবে গড়ে উঠেছে যে চায়নার যে লক্ষ, লক্ষ মানুষ এখনো পর্যন্ত মুসলমান আছে। উইঘুর মুসলমানরা, আশেপাশের তুর্কিস্তানের মুসলমানরা, যারা তার সব অবদানটা ওই এক ব্যক্তির উপরে নির্ভর করে বসে আছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন
এনসিএ একটা অন্যতম রিজিয়ন হচ্ছে লন্ডন নর্থ ইস্ট রিজিয়ন, যেটা আমরা এই এরিয়াতে নিউহাম এবং ওলথাম ফরেস্ট, এই বরাথি আমরা বিভিন্ন ব্রাঞ্চ ভাগ করে আল্লাহর দিনের কাজগুলা, দিনের কথাগুলা মানুষের দ্বারা করে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এরই অংশ হিসাবে আমাদের একটা অন্যতম ব্রাঞ্চ হচ্ছে ওলথাম ফরেস্ট ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ আজকে আয়োজন করেছিলেন দাওয়া কনফারেন্স এই ঈসা ইবনে মারিয়াম মসজিদে। এর মূল মেসেজটাই হচ্ছে যাতে করে আল্লাহর দিনের কথাগুলা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, যাতে করে এই পশ্চিমা সমাজে মানুষগুলা আল্লাহর দিনের কথাগুলো শুনে আল্লাহর দিনগুলা মেনে এই জাহান্নামের অফুরন্ত আযাব থেকে বেঁচে নিজ এবং নিজের পরিবারকে রক্ষা করে জান্নাতের দিশা পেতে পারে, জান্নাতের দিকে যেতে পারে। এই মূল মেসেজকে সামনে নিয়েই আজকে আমাদের এই প্রোগ্রামের আয়োজন ছিল, যেখানে অন্যতম একটা খুবই সুন্দর মেসেজ নিয়ে এসেছিলাম যে আমলে সালেহ এর গুরুত্ব কী এবং জান্নাতে যাওয়ার জন্য যে পূর্ব শর্ত হচ্ছে আমলে সালেহ। জানেন, আমরা অনেকেই আমল করে থাকি, অনেক ভালো কাজগুলো করে থাকি, কিন্তু এই ভালো কাজগুলোকে কীভাবে আমলে সালেহ করতে পারি সেই মেসেজটার জন্যই আজকে আমাদের এই আয়োজনটা ছিল, যাতে করে মানুষজন ভালো কাজগুলো করে সেই ভালো কাজকে আমলে সালেহ করার মাধ্যমে জান্নাত হাসিল করে নিতে পারে। আমাদের আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের আন্তরিক মোবারকবাদ, এবং যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তাদের সবাইকে কবুল করুন। মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন ইউকে এর দাওয়া মান্থ উপলক্ষে আমরা ওলথাম ফরেস্ট ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত আজকে এই দাওয়া সমাবেশে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আমাদের শায়েখ আব্দুল সালাম আজাদি ভাই, খুব সুন্দর আলোচনা রেখেছেন, আমরা উপকৃত হয়েছি। এবং আমাদের সাথে কাজ করেছেন আমাদের টিভি1, আমার টিভি1-এর ভাইদেরকে জাযাকুমুল্লাহ খান, অনেক কষ্ট করেছেন ভাইরা। আমরা মানে মানে না চেতেই বৃষ্টি এরকম তারা আসছেন আমাদের মাঝে, আমরা তাদের উত্তরতার অগ্রগতি কামনা করছি, এবং ভবিষ্যতে তারা যেন এ ধরনের প্রোগ্রামে আসার সুযোগ পান এবং তারা কাজ করেন। আমরা আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা লাগে, আমরা সহযোগ করবো ইনশাল্লাহ। আমাদের সমস্ত ভাইদেরকে দায়িত্বশীল উপস্থিত হয়েছে, সবাইকে আমাদেরকে মোবারকবাদ। বাংলাদেশে যখন সন্দ্বীপে তিনি গিয়েছিলেন, মাত্র 1 মাস ছিলেন সন্দ্বীপে। এই 1 মাসের মধ্যে গোটা দ্বীপের মানুষেরা মুসলমান হয়ে গেল। এক ব্যক্তি এক ব্যক্তি আপনিই হলেন সেই খলিফা। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে খলিফা বানাই দেই, আমি তার বংশধরের জন্য খলিফা বানাই, আমি তার এলাকার জন্য খলিফা বানাই, আমি তাকে বানিয়ে দেই খলিফা। এখন এই খলিফার সংখ্যা যত বাড়ে তত ইসলামের হুকুমত তাড়াতাড়ি কায়েম হয়ে আছে। এমন হয়ে যায় যে একসময় হঠাৎ করে আল্লাহ তাআলা এমন করে দেয় যে এখন তোমাদের মারার জন্য সবাই আসতেছে। আল্লাহ তাআলা বলে দেন যে তোমরা ভয় পেও না, আল্লাহ রসুল হাত উঁচু করে না। ৩১৩ জন লোক নিয়ে এমন এক জায়গায় দাঁড়াইছি আল্লাহ, ওই পাশে তো ১,০০০ লোক, এবং তারা তো আমাকে মারার জন্য আসছে। আমি তো মারামারি করার জন্য আমার হাতে অস্ত্রও নাই। আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দিও না। সঙ্গে সঙ্গে বলে, তুমি ভয় পাচ্ছ কেন? আমি আপাতত ১,০০০ ফেরেশতা পাঠাচ্ছি, যদি ওই ফেরেশতারা কিছু না করতে বলে আমি ৩,০০০ পাঠাচ্ছি, এবং তারাও যদি কিছু না করতে ওরা ৫,০০০ রেখে দিয়েছে তোমার জন্য। ফেরেশতাদের এই কাজগুলো এরকম হয়। এই পৃথিবীতে এখন গাজা তো ধ্বংস করতেছে, আমরা লিবিয়া ধ্বংস করার চেষ্টা করেছে, সিরিয়া ধ্বংস একসময় করার চেষ্টা করেছিল, ইস্যু ধ্বংস হয়ে যাবে চিন্তা করছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে না, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ। আমি ওইগুলোকে তোমরা যখন ঈমান এবং আমলে সালেহ করবা, অটোমেটিক ধারাই যাবে। চিন্তা করুন, যখন আমরা প্যালেস্টাইন নিয়ে চিন্তা ভাবনা করি, ৬টা গল্প আল্লাহ তাআলা কোরআনে পড়তে বলেছে। ৬টা গল্প। তার মধ্যে একটা গল্প হলো এরকম যে বখতুন্নেসর যখন গোটা প্যালেস্টাইন ধ্বংস করে বীভৎসভাবে বাইতুল মাকদাসকে ভেঙে চুরে নষ্ট করে এবং মানুষগুলোকে কেটে মিসমার করে রক্ত একবার রাস্তা দিয়ে বয়ে গেল, গাছগুলো অর্ধেক অর্ধেক করে কেটে কেটে আগুন ধরে দিয়ে গেল। তো পাশ দিয়ে যাচ্ছে একজন নবী, তিনি বলতেছেন যে আন্না ইউহলিল্লাহু হাযা বা'দা মাউতিহা। ও আল্লাহ, এই মৃত জনপদ আবার তুমি কিভাবে জীবিত করবা? নবী, একজন নবী,
তিনি বলতেছেন যে আল্লাহ তুমি এই মৃত জনপদ আবার তুমি কিভাবে তৈরি করো। তার মানে এটা কিন্তু না যে নবী উনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন না, কিন্তু তার মনের মধ্যে এত নৈরাশ্য এসে গেছে যে কি হবে, আমরা আবার এই জনপদ আমি একা কিভাবে তৈরি করব। তো আল্লাহ তাআলা দেখাই দিলেন কিভাবে তৈরি হয়, কিভাবে ঈমান এবং আমাদের সালেহ করার লোকেরা কিভাবে দুনিয়ায় আসে। উনি চলে যেতে, যেতে এক গাছের তলায় বসে একটু রেস্ট নিচ্ছেন। ওই রেস্ট নিতে, নিতে ঘুমিয়ে পড়ছেন। ওই যে ঘুমিয়ে গেল আল্লাহ তাআলা ঢুকতে দিয়ে একটা থাকো ঘুমায়। ১ বছর না, ২ বছর না, ৩ বছর না, ১০০ বছর তুমি ঘুমিয়ে থাকো। ১০০ বছর পরে যেয়ে আল্লাহ তাআলা বলছেন যে এইবার তুমি ওঠো। উঠাই দিয়েছে। কতদিন ঘুমালে? ইয়াউমান আও বা'দা ইয়াউম। মনে হচ্ছে যে ১ অথবা ২ দিন অথবা আমি এই ঘুমাইছিলাম। তো বললেন, "না, না, না, তোমার ঘোড়ার দিকে তাকাও, তোমার গাধার দিকে তাকাও, তোমার খাওয়ার দিকে তাকাও। ওগুলো দেখো তো ওগুলো আছে কিনা ঠিক মতো?" বলেছে, "তা তো নাই।" তাহলে তুমি কি করে বুঝতেছো যে তুমি ১ দিন বা ২ দিন ঘুমাচ্ছো? যাও তোমার নিজের বাড়ি যাও। নিজের বাড়ি যেয়ে দেখে যে একটা বুড়ো লোক বসে আছে। "তোমার নাম কি?" "তার আমার নাম অমুক।" "তোমার বাবার নাম কি?" "আমার বাবার নাম হলো হোসাইন।" তুমি বুড়ো আর আমি জোয়ান, ব্যাপারটা কি?" হ্যাঁ? আল্লাহ তাআলা দেখালেন যে দুনিয়াটা কিভাবে চলে। আর ঈমান এবং আমলে সলের কারণ হলো এই যে দাঁড়িয়ে যেতে হয়। ভেঙে পড়েছে তো কি হয়েছে? আমি দাঁড়িয়ে যাবো। আমি একা দাঁড়াই। আমার কোনো সমস্যা নেই তো। এবং দাঁড়ানোর ক্ষেত্রে যে আমার মধ্যে কোনো ভয় নাই, আমার কোনো সন্দেহ নাই, আমার কোনো একাকিত্ব নাই। দাঁড়িয়ে যেতে হয়। এরপর আল্লাহ তাআলা বললেন, "যাও বাইতুল মাকদেসের ওখানে। যেয়ে দেখি কি সুন্দর পরিপাটি, কত ভালো।" এখানে ওনার কাজে লাগালেন না। একজন নবীকে কাজে লাগালেন না। কারণ কি? তিনি চাইলেন না যে এই ভাগান শহরে তিনি খেলাফতের দায়িত্বটা পালন করবেন। আল্লাহ তাআলা তাকে গুনাহ দেননি। কিন্তু আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন এইটা, তুমি নবী। তোমার কাজ হলো তুমি যেখানে যাও না কেন, তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। ভালো কাজগুলো করে যেতে হবে। এই মৃত জনপদকে আবাদ করতে হবে। মানুষের কাছে তোমার পৌঁছে যেতে হবে। তোমরা যে কজন জীবিত আছো, সেই কজন আবার নতুন করে আবাদ করতে হবে। নূহ আলাইহিস সালামকে বলে দেওয়া হলো যে, নেমে যাও এবং নামার সময় যে দোয়াটা করতে বলেছেন যে, আল্লাহুম্মা আনজিরনি মুনজালাম মুবারাকা। আল্লাহ বরকতময় নাজিল তুমি আমার এখানে করে দিও। ওয়া আনতা খায়রুল মুনজিলিন। তুমি হলে সবচেয়ে শ্রেষ্ঠ যে আমাকে নামাই দেয়। এবং তিনি মাত্র ৩ জন সন্তানকে ৩ জায়গায় রাখলেন। এক সন্তান তো মারাই গেল, বউ তো গেল মারা। তাতে কি হয়েছে? আমলে সালেহের কাজ হলে যে ওই সাম এবং সামের ভাষাটা নিয়ে সেমিটিক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কয়েক হাজার ল্যাঙ্গুয়েজ ওখানে এখন তৈরি হয়ে গেছে এবং কয়েক হাজার জাতি তৈরি হয়েছে। হাম, হামের একটা ল্যাঙ্গুয়েজ হলো ভারতীয় ল্যাঙ্গুয়েজ। ভারতে ১২০০ ল্যাঙ্গুয়েজ আছে। তাও হামের সন্তান। হামের থেকে তৈরি করা ভাষা। হাউসা ল্যাঙ্গুয়েজ। হাউসা ল্যাঙ্গুয়েজ প্রায় ৬০০ ল্যাঙ্গুয়েজ আছে। চিন্তা করে দেখেন একজনকে দিয়ে সারা পৃথিবী কিভাবে আল্লাহ তাআলা আবাদ করে নিলেন। এটা হলো লা ইস্তাখলিফান্না ফিল আরদ। ভয় নেই কোনো। কাজটা করতে হবে যে ঈমান এবং আমলে সালেহ করবা। ঈমান এবং আমলে সালেহ করবা। তোমাদের এই খেলাফতের দায়িত্ব তোমাদের হাতে থেকে। তুমি যদি একটা রাষ্ট্রের খেলাফত না পাও, তুমি একটা বাড়ির খেলাফত পাবা। অন্তত কমপক্ষে ৫-৭ জন, ১০ জন, ১৫ জন লোক তোমার কথা শুনবে। আমি তাজ্জব হয়ে যাই, আমি আব্দুস সালাম। আমি যখন ডাক দেই, আমার ভাই, বোন থেকে শুরু করে নিয়ে আমার আত্মীয়স্বজন অন্তত ২-৩০০ লোক তারা একসাথে লাব্বাইকা বলে ওঠে। এই যে আমার দায়িত্ব, আপনার তো আরো বেশি। আপনি দেখেন আপনি জায়গায় কিন্তু খলিফা এবং এইটাই আল্লাহ তাআলা করে দেন যে তোমাকে তোমার নিজের উপরে মাতব্বরি দেব। পরিবারের উপরে মাতব্বরি দেব। তোমার জ্ঞান এবং এলেম এবং তার সাথে আমল যত বাড়বে তত বেশি তোমার জন্য পাগল হয়ে যাবে। আমি যখন আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির এই যে জানাজায় আমি যখন দেখতেছি যে কিভাবে মানুষের স্রোত আসতেছে। আমি যখন এ মানে এই সমস্তগুলো দেখি তখন তাজ্জব হয়ে যায় যে ভালোবাসা এবং মানুষকে যে পাগল করে ফেলে এটা হলো ঈমান এবং আমলে সালের এই যোগ্যতাটা। সাইদি সাহেবের যেদিন তাকে মানে ফাঁসি দেওয়ার অর্ডার হলো, আ তাকে এরকম চিন্তা ভাবনা করলো। আমার মনে আছে যে সাতক্ষীরা ৩১ জন লোক এক জায়গায় মরে গেল। এক জায়গায়। একজন মানুষের জন্য।
কারণ দেখো ওই ইমান এবং আমলে সালের শক্তিটা হলো এই যে আপনাকে খাইরুল বারিয়া করে দেয়। এমন এক জায়গায় আপনি আসছেন যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আসবে তার পেশনগুয়ি করে গিয়েছিলেন, ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। সেই ভবিষ্যৎবাণীটা এমন ছিল যে আল্লাহ রসুল বলেছেন, এমন কোনো জায়গা থাকবে না যেখানে মাটির ভরা আছে, অথবা এমন কোনো জায়গা থাকবে না যেখানে পশমের ভরা আছে। প্রত্যেকটা জায়গায় ইসলাম যাবে বিইজ্জি আজিজিন আও যুল্লি যালিলিন। হয়তো কেউ আরামের সাথে সেখানে যাবে এবং সম্মানের সাথে সেটা ভোগ করার পরে ওই ভয়ে সে গুরুপানে সম্মানিত হবে। অথবা সে গ্রহণ করবে না, তার সন্তান গ্রহণ করবে, সন্তানের কাছে সে মাথা নিচু হয়ে যাবে। এমন হয়ে যায়, আমি আমার হাতে ইসলাম গ্রহণকারী শতকরা ২২ জন। তার মধ্যে একটা মেয়েকে আমি যখন মুসলমান করতেছি সুয়ানসিতে, তখন সে থেকে কেঁদে ফেলছে। তো কাঁদো কেন? তো বললে যে, "উস্তাদ আমার এখন মনে হচ্ছে আপনার কথা শুনে যে আমার তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমার মাকে আমি খুব ভালোবাসি। আমি যখন বাসায় যাব তো আমাকে সে মারবে। আল্লাহর কাছে দোয়া করে দেন তাকে যেন আমি মুসলমান বানিয়ে দেই।" যে আমলে সলেন এই যে জায়গাটা, এখানে মানে এইজন্য যেতে হবে যে আমাকে আল্লাহ তাআলা খলিফা বানাতে চান এবং আমি ওই জায়গাটা নিতে চাই। এখন যদি কেউ মনে করছে যে না আমি পার্লামেন্টে যেয়ে মন্ত্রী হতে চাই, তো ওটা তো আলাদা জগৎ। কিন্তু আপনার যে সহজ খলিফা হওয়ার যে জায়গাটা আছে, সেটা কিন্তু আপনি করতে পারেন। এবং যতটুকু শক্তি আপনার মধ্যে থাকবে দিনই আপনার মেয়ে, আপনার ছেলের মধ্যে যাবে, ওখান থেকে আস্তে, আস্তে এমন হয়ে যাবে, এক্ষেত্রে ৫০০ বছর পরেও আপনার পরিবারের লোকজন কথা বলতে পারে। সুবহানাল্লাহ। এই একটা জায়গায় আল্লাহ তাআলা করে দেন খলিফা বানায় এবং তাদের জেনারেশন বাই জেনারেশন এতে চলতেই থাকে এবং সামনে চলতে থাকবে। ২ নম্বর হলো যে আল্লাহ তাআলা তাদের দিনটাকে এমন একটা দিন করে দেবেন যে দিনটা তারা অপেক্ষা করতেছিল। তারা চায় মানে তাদের তামকিন করে দেবেন। তামকিন মানে শক্তি দেওয়া। আমাদের এখানে কয়েকজন মুরব্বি শাহপুরান মসজিদে নামাজ পড়ে। তো একজন গল্প করতেছিল যে, "আব্দুল সালাম তুমি তো জানো না, আমরা এখানে যখন ৮০ সালের আগে যখন এখানে আমরা ১ম আসছি, তখন আমরা ঈদের নামাজ পড়তে পারতাম না। কখন যে ঈদের নামাজ চলে এসেছে জানতেও পারতাম না। আমাদের নামাজ কালাম ছিল না। এগুলো এখন এমন হয়েছে, এমন কোনো জায়গা নাই যেখানে তারা মানে আমাদের নামাজের জায়গা তারা করে দিচ্ছে না। চাইলেই তারা দিচ্ছে। কিন্তু মানে আমরা এটা কতটুকু গ্রহণ করতে পারতেছি এবং কতটুকু এই স্থানীয় লোকদের জন্য আমরা দিতে পারছি, এটাও একটা বড় জিনিস। এমন হয়ে যাবে যে অনেকেই আমার সাথে হয়তো একমত হবেন যে মুসলমান দেশে ঈমান নিয়ে আমলে সালেহ করতে যেয়ে যত বাধার সম্মুখীন হন, এইসব দেশে কিন্তু অত বাধা নাই। কি মনে হয়? জি। বলা ঠিক কি? তো এই যে আল্লাহ তাআলা করে দিয়েছেন এটা, আপনি জানেন না কিন্তু। আমি কিন্তু আমি কিছু আমলে সালেহ করেছি। আমি কিছু ভালো করে ঈমান এনে তারপর বলেছে আমি বসে থাকবো না। আমি আমার পকেটের টাকা উজাড় করব। করে আমি একটা মসজিদ বানাবো। আমি একটা ছোট্ট জায়গা হলে সেখানে একটা সেজদার জায়গা বানাবো। আল্লাহ তাআলা বলেন যে আমি এগুলো আস্তে, আস্তে তোমার দিনটাকেও তুমি এমন এক জায়গায় পর্যায়ে নিয়ে যাবো যে তুমি ওই দিনটা শক্তির সাথে এটা আদায় করতে পারো। আপনি চিন্তা করতে পারেন যে একটা মানে ঈদগাহে কয়েক হাজার লোক একসাথে নামাজ পড়তেছে। আর সমস্ত মানুষরাই দাঁড়ায়, দাঁড়ায় দেখতেছে। এই যে দৃশ্যটা, এই যে তামকিনটা আল্লাহ তাআলা করে দেন, এটা আমলে সালেহর কারণে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আমি এটা করে দেব। আর কি? এবং তিনি তাবদীল করে দেবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম তাদের জন্য তোমাদের মানে এই যে লোকেরা যারা ঈমান এবং আমলে সালেহ করে, তাদের জন্য আমি তাবদীল করে দেব। আমি চেঞ্জ করে দেব। প্যারাডাইম শিফট করে দেব। আমি এই দেশে ধর্মসমূহের এখানে অবস্থান কে কতটুকু করেছে তার উপরে রিসার্চ করছি না। তো আমি দেখেছি যে এখানে আ এশিয়ার ধর্মগুলোই কিন্তু এখানে এখন পরিচিত। জানেন তো মনে হয়। ইউরোপ বটে কিন্তু আসলে এখানে ধর্মগুলো এশিয়ার ধর্মগুলো এখানে চলে। এবং তাও পার্টিকুলারলি আরবদের ধর্ম এখানে চলে। সেমিটিকদের ধর্ম এখানে চলে। এখানে একটা ধর্ম হলো ইহুদি, জিউস পিপল। এরা কোত্থেকে আসছে? এরা মূল কোন জায়গায়? ইরাক, ইরাক থেকে কেনান, প্যালেস্টাইন, প্যালেস্টাইন থেকে মানে ওই এলাকার মধ্যে ঘোরাফেরা করা একটা জাতি।
যাদের ধর্ম তাওরাত ছিল, ওই মিশরের মধ্যে যে দূরে সিরিয়ান সিরাতে। এটা এদেশে বিরাট জায়গা করে নিয়েছে। খ্রিস্টানিটি এর জায়গা হলো আপনার বাইতুল্লাহ, প্যালেস্টাইন। এখন সারা পৃথিবী জায়গা করে দিয়েছে। ইসলাম এটা হলো আরামদার ওখানে। এসব দেশগুলো কিন্তু এসে গেছে। এবং এই যে জায়গাটা তাবদীল হওয়াটা, পরিবর্তন হওয়াটা এটা আল্লাহ তাআলার মংস। আল্লাহ তাআলা করে দিয়েছেন। করে দিয়েছেন আপনাকে দিয়ে। আপনি বুঝেন আর না বুঝেন। এজন্য মাঝে, মাঝে আমার মনে হয় যে আমি যখন আব্দুল সালাম যখন এদেশে আসে, আমি তো কোনোদিন চিন্তা করি নাই যে ওখানে এসে আমি দিন পালন করতে পারবো। কিন্তু আপনার দিয়ে দিন শুধু পালনটা কিন্তু দিনের আপনি একজন দায়ী হয়ে গেছেন। এই যে আমলে সলেহ গুলো এটার লাভ হয়েছে এই জায়গায়। সেটা হলো এই যে তোমাদের যখন ভয় থাকবে, কোনো জায়গায় থাকার ভয়, ইনকামের ভয়, খাওয়ার ভয়, তারপর জীবনযাপনের ভয়, দিনকে নিয়ে বাঁচার ভয়। আল্লাহ তাআলা বলে তোমাদের যদি আমলে সলেহটুকু থাকে, তোমাদের আর কোনো ভয় নেই। ঈমান আছে, আমলে সলেহ আছে, তোমাদের আর কোনো ভয় নেই। আমরা আগে যখন এখানে ১ম আসছি, তখন আলতাবাড়ি পাড় থেকে বলছে, "কি সুন্দর পাড়, নামটা আলতাবাড়ি কি করে হলো?" বলে, "এখানে একজন মানুষকে মেরে ফেলেছিল বর্ণবাদীরা এবং তার নাম ছিল আলতাবাড়ি। সেইজন্য ওখানে একটা পার্ক পেয়েছি।" তো এখানে এইরকম ছিল তো, হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাসেল স্ট্রিট বা ওইসব জায়গায় গিয়ে দেখে আসেন যে ওখানে সব কিন্তু ইহুদিদের জায়গা ছিল। তাদের নাম নেয় না এখন কেউ। আমি এখন ডেকে নামে গেছে। গিয়ে দেখি যে সুবহানাল্লাহ! এত বেশি মুসলিম। আমরা যখন ১ম এখানে আসছি ২০০২ সালে, বলতো খবরদার ওদিকে যেও না। আল্লাহ তাআলা তাবদীল করে দিচ্ছেন। কিসের বিনিময়ে? এটা ঈমান এবং আমলে সালেহ তার। ঈমান এবং আমলে সালেহ তার। এইজন্য এই জিনিসটা হলো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যতদিন বাঁচি, ততদিন যেন আমরা এই জিনিসটা নেই। আল্লাহ তাআলা কসম কেটেছেন। অতীন, অতীন বলতে অতীন এবং জাইতুন বলতে ফলের নাম না কিন্তু শুধু। ডুমুর ফল এবং জাইতুন ফল ফলের নাম না শুধু কিন্তু। ওটা যেখানে জন্মে তার কথা। এটা প্যালেস্টাইন, লেবানন এই এলাকা এবং আ আ সিরিয়ার এই এলাকা। অতুরি সিনির এবং বইতে মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ের ওই জায়গা। ওয়াহাদাল বালাদিল আমিন এবং মক্কা নগরীর আল্লাহ তাআলা পছন্দ করে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে তৈরি করেছি সেরা সুন্দর প্রপোর্শন দিয়ে, দেহ দিয়ে। আশ্চর্য ব্যাপার। এই কয় জায়গার কেন আল্লাহ তাআলা পছন্দ করলেন? কারণ ওখানে আল্লাহ তাআলা দেখাতে চান, দেখো এই যে তিন এবং জাইতুনে ওখানে ইব্রাহিমকে দেখো আর তার পাশে নবুককে দেখো। কে সবচেয়ে ভালো? কে সবচেয়ে ভালো? কার কথাটা এখন মানুষ নাম শুনে, ইব্রাহিমের নাম শুনে কাঁদে না? তার জন্য দোয়া পড়ে না পৃথিবীতে এমন কোনো জায়গায়? ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি ওয়াতুরে সিনে মূসা এবং তার ভাই হারুন এবং তার ভাতিজা ইউশা তার কথা নেয় না এমন কোনো জায়গা নেই। এইভাবে আল্লাহ তাআলা এমনভাবে চেঞ্জ করে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরপরে যে বলেছে এই মানুষগুলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সে নিকৃষ্টের অতল তলে যেতে পারে। একজন মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে মারে যে মশা মাথার মধ্যে ঢুকাই দিয়ে শেষ করে দেয়। নদীর মধ্যে ঢুকাই দিয়ে তারপর শেষ করে দেন। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। হ্যাঁ, সে সময় ছিল। তার নাম ছিল ফেরাউন, তাই না? আল্লাহ তাআলা এই এলাকার নামগুলোতে দেখাচ্ছেন, দেখো এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গেছেন সেখানে সোনা ফেলেছে। যেখানে শুয়ে আছে তার জন্য মানুষ পাগল হয়ে আছে। অথচ তার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, আবুল আহাবের গায়ে এখনো মানুষ পেশাব করে। তার ঘরে এখনো মানুষ পেশাব করে। আবুল আহাবের নাম শুনে নাকটা এখনো হাত দেয় যে একটা দুর্গন্ধ বেরোচ্ছে। তার স্ত্রীর কথা শুনলে এখনো মানুষ মনে করে জাহান্নামের কীট হয়ে বসে আছে। একটা হলো সেরার সর্বসেরা, আরেকটা হলো আসফালাস সারাত, একেবারে নিম্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সলেহগুলো কেমন ছিল? কত সুন্দর ছিল যে তার জন্য উটিরাও পর্যন্ত কেঁদেছে। তার জন্য তার নিজের ঘোড়া পর্যন্ত কেঁদেছে। তার জন্য মানুষ পাগলের মতন হয়ে গেছে। হযরত ওমর তো এই কথাই বলে দিয়েছে, যদি তোমরা বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আমি তার গর্দা করিয়ে দেব। কারণটা কি? কারণ আমলে সালেহের সৌন্দর্য এবং তার শক্তি এত বেশি
যে মানুষে মানুষে প্রভাবিত করে। একজন মানুষ একজন মানুষের জন্য পাগল করে দেয়। আল্লাহ তাআলা এইটাই আমাদেরকে বলেছেন যে তোমাদের এই পৃথিবীতে তোমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে এগুলো পরিবর্তন করে দিয়ে তোমাদেরকে অনেক বড় জায়গায় নিয়ে আসবো। এটাই এই আমলে সলেহটা ইবাদতের মধ্য দিয়ে এবং শিরিক মুক্ত জীবন যাপনের মধ্য দিয়ে আমাদের গড়ে তুলতে হয়। এইভাবে আমাদের জীবনটা যদি আমরা সুন্দর করতে পারি, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করছে। আহারে! মানুষ আমল করে, আমাদের এমসি কলেজ আছে। এমসি কলেজে তৈরি করে দিয়েছে, তারপরে যে তার হচ্ছে আমরা যাবে। বিএল কলেজ আছে ব্রজলাল, বিএম কলেজ আছে ব্রজমোহর। তারা যে কি করেছে তা আমরা জানি না। কিন্তু দেখেন যে ছোট্ট দুটো বাচ্চা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উট যে জায়গাটা বসে আছে এটা হলো আমার জমি। আমার বাবা-মা নাই। আমাদের বাবা-মা নাই। এই জায়গাটা আমি আপনার হাতে তুলে দিলাম। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ রাসূল বলেন যে, আমি এই জায়গায় মসজিদ বানাবো। তা আমি ফিরিয়ে দিয়ে নিলাম। আমরা ফিরিয়ে দিয়ে দিলাম। না ফিরিয়ে নেব না। কিছু টাকা তোমাদেরকে দেব। আবু বকর একটা থলে এনে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো গুনেন না। যা আছে ২ জন এতিমকে দিয়ে দেন। আবু বকরের টাকা, ২ সন্তানের দান, আল্লাহ রসুলের ইট, ওই যে মসজিদটা হয়ে গেল এখন। কি অবস্থা দেখেন। এই কাজটা হলো আমলে সালেহ কাজ। এটা যখন হয় কি লাভ হয়? সেটা হলো এই যে আমি তাজ্জব হয়ে যাই যে এখন পর্যন্ত সৌদি আরবে মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখনো কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আছে। কি কোত্থেকে আসে সে? উনি যে জমি দান করেছিলেন এবং উনি যে কূপ দান করেছিলেন সেখান থেকে যে ইনকামটা হয় সেই ইনকামে মসজিদে নববীর একটা ভালো অংশ সেই ইনকাম থেকে চলেছে। এখনো পর্যন্ত এটাকে বলা হয় আজরুন গায়রু মামনুন। আপনি যদি মনে করেন যে গার্ডেন অফ পিসে আপনার কবর হবে, কিন্তু আপনার কবরে ওখানে জান্নাতের একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। সেটা হলো আমলে সালেহ। আজরুন গায়রু মামনুন। এমন আজর দেওয়া হবে যেটা কোনোদিন কেটে যাবে না। এবং সেটা হলো এই যে আমাদের জীবনকে উন্নত করা দরকার। যারা আপনারা সাধারণ আছেন আরো পড়াশোনা করেন, আরো এগিয়ে আসেন। আমাদের বৈঠকগুলোতে আসুন। নিজেদেরকে আরো উপরে তুলো। আমাদেরকে উন্নত করে তুলি। আমি একজন দায়ী ইলাল্লাহ হই। আমি কোরআন শরীফ বেশি করে পড়াশোনা করি। আমি আমার ভালো কাজগুলোকে সর্বত্র ছড়ায় দেই। সম্মানিত ভাইয়েরা, সময়ের স্বল্পতা রয়েছে। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে বলব, সেটা হলো এই দেশের মতন করে আমলে সালেহ করতে হবে। কি সেটা? সেটা হলো এমনভাবে এই জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে, যেন শুধু মুসলমানরাই এর দ্বারা প্রভাবিত না হয়। আমাদের যারা যে আশেপাশের যে সমস্ত নন মুসলিম ভাই বোনেরা আছে, আপনাদের দেখে তারাও যেন এগিয়ে আসে। এবং এইটাকে আমাদের সুন্দর ভাষার মাধ্যমে এবং যুক্তির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তুলে দেওয়া দরকার। আমি খুব খুশি হয়েছি যে আজকের প্রোগ্রামটা দেখেন আপনাদের পিছনে এখানে ক্যামেরা চলতেছে। এটা হলো আমাদের টিভি ওয়ান এবার এমসি এর সাথে একটা পার্টনারশিপে আসছে এইভাবে যে যতগুলো দাওয়াতি প্রোগ্রাম চলবে সবটাই টিভি ওয়ান এর মাধ্যমে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা টিভি চালাতে যেয়ে আমরা তো দেখতেছি প্রত্যেক মাসে ৬০-৭০ হাজার কমন লাগে। এবং সেটা কিন্তু আমরা প্রায় বিনা পয়সায় এই প্রোগ্রামগুলো আমরা এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এইজন্য টিভি ওয়ান এর জন্য আপনার দরকার দোয়া করবেন। আর এমসি এর জন্য আমরা প্রত্যেকদিন আমাদের কাজ করা দরকার। এমন কোনো দিন যেন আমাদের না যায় যেদিন আমি এমসিএ কে উন্নত করার জন্য একটু কমপক্ষে চিন্তা না করেছি। এটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য আমার নিজেকে আমি মানে প্রস্তুত না করেছি। আমি বেশি পড়ি, আমি বেশি পড়াই, আমি বড়, বড় মসজিদ তৈরি করি, আমি মাদ্রাসা তৈরি করি। আমরা এইভাবে সামনের দিকে যাই। টিভি ওয়ান এই দেশে আল্লাহ তাআলা তৌফিক দিলে আলহামদুলিল্লাহ লক্ষ, লক্ষ মানুষের কাছে দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব বুঝছেন? এবং এবিসিএ এখন এটাকে তার মিডিয়া পার্টনার বানাইছে এবং এখানের মাধ্যমে আমাদের প্রোগ্রামগুলো, আমাদের দিনী দাওয়াতগুলো শেখ আব্দুল কাইয়ুম সাহেবের প্রোগ্রাম, আমার প্রোগ্রাম, তারপরে শেখ আবুল হোসেন সাহেবের প্রোগ্রাম এবং অন্যান্য সবার প্রোগ্রামগুলো কিন্তু এখন থেকে এখানে যাবে। আপনারা এটাকে আপনার দোয়ার মধ্যে রাখবেন। এটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেবেন এবং অ্যা এটাকে আমাদের যে প্রোগ্রামগুলো হয় প্রত্যেকটা দিন সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।
কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করা। এই টিভি চালাতে গেলে কিন্তু আসলে খুব কষ্ট। আমি তো ডাইরেক্টর, তো আমি বুঝি তো আমার ঘাড়ের উপরে কত বোঝা আছে। আর এমসিএ তো আস্তে আস্তে বুঝবে যে কি অবস্থায় আছে। তো এখানে আপনারা এর সাথে যুক্ত হয়ে যান। যুক্ত হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো যে এখানে আপনারা লাইট মেম্বারে যেতে পারেন। মাত্র ৳১,০০০ দিলে আপনি মনে করেন যে আমি আজকে থেকে ১ বছর ধরে ৳১,০০০ দিয়ে লাইট মেম্বার হয়ে যাব। যেকোনো মুহূর্তে আপনি এটা হতে পারেন। আপনি যদি মনে করেন যে, "না, আমি লাইট মেম্বার কেন, আমি আপনাদের ডাইরেক্টর হই নাই কেন?" অনারারি ডাইরেক্টরশিপ ৳১০,০০০ দিলে আপনি এর ডাইরেক্টর হয়ে যেতে পারেন। এটা নাম তো আছে, কিন্তু ওই যে উসমান আমেসালাগার অ্যাকাউন্ট কিন্তু এখনো পর্যন্ত আছে। এইভাবে এই ছোট প্রতিষ্ঠানটাকেও, ছোট তো না, এখন সারা দুনিয়ায় এখন চলে গেছে। এইটাকে আমরা একটু সবাই নেই। আজকেও যদি আপনারা চান যে এর সাথে যুক্ত হবেন বা এর সম্পর্কে আরো জানবেন, তাহলে আপনারা এমসি এর মাধ্যমে আরো জানতে পারবেন এবং এখানে আমাদের টিভি ওয়ান এর ভাইরা আছেন, তাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং যদি মনে করেন যে এর সাথে আপনারা কোনো না কোনোভাবে শরিক হয়ে যাবেন, আপনারা যাবেন। একটা ওয়াদা শুধু নিয়ে নিই। সেটা হলো এই যে সমস্ত ভাইয়েরা এখানে আসছেন, আগামীতে যখন আমি প্রোগ্রামে আসবো, তখন যেন আমার কানে, কানে এসে বলে যে, "আব্দুস সালাম ভাই, আলহামদুলিল্লাহ, আমি এমসি এর কিন্তু এখন সিনিয়র মেম্বার হয়ে গেছি।" শোনানো যাবে না ইনশাআল্লাহ, আমাদের পারি এগিয়ে আনবো, আমরা কাজ করবো, আমরা আল্লাহ তাআলার কাছে আমরা নিজেকে আত্মসমর্পণ করব। এই আত্মসমর্পণ করার মাসে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ প্রত্যেকটা কাজ যেন কবুল করে নেয়। প্রত্যেকটা কাজে যেন আল্লাহ আমাদের বরকত দান করে। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া বা'দা। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই যে প্রোগ্রাম ছিল দাওয়া মান্থ উপলক্ষে দাওয়া সমাবেশ, দাওয়া কনফারেন্স, এটা বিষয় ছিল আমলে সালেহ এর গুরুত্ব। আসলে যেকোনো সমাজকে পরিবর্তনের জন্য ভালো কাজ, ভালো গুণাবলী, উত্তম গুণাবলীর দরকার। উত্তম চারিত্রিক গুণাবলী যদি কারো মাঝে না থাকে, তাহলে সেটার কোনো ইফেক্ট আসে না এবং এর দ্বারা কোনো সমাজে পরিবর্তন করা যায় না। আমাদের রোল মডেল হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি একাই তার সামগ্রিক চারিত্রিক মাধুর্যতা দিয়ে সারা বিশ্বকে জয় করেছেন। আমরা যেহেতু তার উত্তরসূরি এবং আমরা তার উম্মত, এই জন্য আমাদের মধ্যে এই গুণগুলো অবশ্যই থাকা দরকার। যার কারণে আমাদের ভাইরা যেন এই সমাজের মাঝে তাদের উত্তম চারিত্রিক গুণাবলী দিয়ে অন্য ধর্মাবলম্বীদের মন জয় করতে পারে এবং এই সমাজকে পরিবর্তনের জন্য একটা উত্তম সুযোগ এনে দিতে পারে। এই কারণেই সার্বিক চিন্তায় আমাদের মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, আমাদের নেতৃবৃন্দ এই বিষয়টা চুজ করেছিলেন যে আমলে সালে এর গুরুত্ব যদি আমরা আমাদের ভাইদেরকে বুঝাতে পারি, তাহলে আমাদের দাওয়াতের কাজ সম্প্রসারিত হবে ইনশাআল্লাহ এবং অন্যান্য ভাইরা আমাদের এই সংগঠনের ছায়াতলে আমাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে এই সংগঠনের ছায়াতলে আসতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন লন্ডন নর্থ ইস্ট রিজিয়নের ওয়েলথাম ফরেস্ট বারা এর উদ্যোগে, এখানে ওয়েলথাম ফরেস্ট ব্রাঞ্চের উদ্যোগে আমাদের এই দাওয়া কনফারেন্স ছিল। এখানে আজকে যারা জয়েন করছেন, বিশেষ করে ভাইয়েরা এখানে সশরীরে উপস্থিত ছিলেন এবং বোনেরা অনলাইনে ছিলেন এবং টিভি অন এর মাধ্যমে যারা আজকের এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়ের আপনাদের এই অ্যাটেন্ডেন্সের জন্য। আর বিশেষ করে আজকের প্রোগ্রামটা মূলত আমাদের ছিল যে আমরা একটি নন মুসলিম দেশে বসবাস করি। এখানে আমাদের দিনের কাজের শেষে আমরা সবসময় ইসলামকে চর্চা করার সুযোগ খুব একটা অনেক সময় ইচ্ছা করলেই হয়ে ওঠে না, কাজের ক্ষেত্রে বিভিন্নজন বিভিন্ন ইস্যুর কারণে। সেই ক্ষেত্রে আমরা এরকম মাঝে মাঝে বিভিন্ন কনফারেন্সের আয়োজন করি। যারা বিভিন্ন বাসা বাড়িতে থাকেন, দূরে থাকেন, তারা যেন এক জায়গায় এসে ইসলামকে জানতে পারেন, শিখতে পারেন সশরীরে। আমরা আজকে যে শায়েখ আমাদের মাঝে ছিলেন, ডক্টর আব্দুস সালাম আজাদি, উনি টিভি আলোচক, ওনাকে সবাই টিভিতে দেখে, অনেক সময় সশরীরে দেখে না। এই জন্য আমরা এরকম মাঝে মাঝে আয়োজন করি যাতে সবাই এখানে এসে দেখে ওনার সোহবা নিয়ে, এরকম শায়েখদের সোহবা নিয়ে মূলত এই প্রোগ্রামগুলোতে শরিক হয়ে তাদের কাছ থেকে শিখতে পারে, জানতে পারে। আমরা ঘর থেকে বের হলেই আমাদের দেখা গেছে যে আমরা একটা অমুসলিম কান্ট্রিতে বসবাস করার কারণে অনেকগুলো আমাদের পর্দার বিষয় জড়িত আছে। সেই জন্য আমরা চেষ্টা করি যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য, মুসলমানদেরকে আমলে সালে, আজকের বিষয়টা ছিল যে ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো যে আমলে সালে, যে ঈমানের পরে বলা হয়েছে আমলে সালের কথা। সেই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে সামনে রেখে আজকে টপিকটা ছিল এখানে যে আমলে সালে করা।
তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা আজকের এই প্রোগ্রামটি থেকে আমরা একজন মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে আমাদের আমলের সালের গুরুত্ব কতটুকু সে বিষয়টা আমরা জানতে পারছি। এই জন্য আমরা শাহেককে ধন্যবাদ, এবং আজকে যারা প্রোগ্রামটা আয়োজন করছে, বিশেষ করে এই ওয়েলকাম ফরেস্ট বারা, এই বারার আমাদের যে প্রেসিডেন্ট, বিশেষ করে আমাদের সংগঠনের যারা এই কমিউনিটি নিয়ে কাজ করে, আমাদের জসিম ভাই সহ যারা আয়োজক কমিটি ছিলেন, সকলকে আমরা ধন্যবাদ জানাই, এবং অ্যাটেন্ডেকে আবারও ধন্যবাদ জানি। আমি আমার পক্ষ থেকে টিভি1কে স্পেশালি ধন্যবাদ জানাই এই জন্য যে যেখানে অনেকগুলো এখানে কমিউনিটি টিভি আছে যারা বৈশাখী মেলা, বিভিন্ন অপসংস্কৃতি নিয়ে কাজ করে, সেই ক্ষেত্রে টিভি1 মুসলিম কমিউনিটির এই সমস্ত কালচারাল প্রোগ্রামগুলোকে নিয়ে, দাওয়া প্রোগ্রামগুলোকে নিয়ে কাজ করে, এই জন্য তাদেরও শুকরিয়া আদায় করে